বাংলাদেশের পরিস্থিতির উন্নয়নের ব্যাপারটি মার্কিন যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যেন বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে এমনটাই চাইছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যুক্তরাষ্ট্র এমনটাই প্রত্যাশা করে বলে জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিন যুক্তরাষ্ট্র প্রবাসী ইরাকি সাংবাদিক জানতে চান, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে তার বা অন্যদের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন কি? বাংলাদেশের স্থিতিশীলতা পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমাদের সাথে এখনো যোগাযোগ হয়নি। আমরা বাংলাদেশের পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ অব্যাহত রাখছি এবং আমরা এরই মধ্যে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মনে করি তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি নিশ্চয়ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছেন যে অন্তর্বর্তী সরকার যে কোনো সিদ্ধান্ত নেবে তা যেন গণতান্ত্রিক নীতিমালাকে, আইনের শাসন এবং সিদ্ধান্তে বাংলাদেশি জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়। এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী একটি প্রশ্ন করেন। তার প্রশ্নটি ছিল, আপনি কি জানেন যে স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ভার্জিনিয়ায় অবস্থান করে নতুন সরকারকে হুমকি দিচ্ছেন, সহিংসতা উস্কে দিচ্ছেন এবং তিনি সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন, যিনি বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন। দয়া করে তার ব্যাপারে আপনার মন্তব্য জানাবেন কি? জবাবে ম্যাথিউ মিলার বলেন, একজন সাধারণ নাগরিকের বিবৃতি নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছি এবং আমরা দেখতে চাই এই সরকার কি পদক্ষেপ নিয়ে এগিয়ে যায়। এ সময় মুশফিকুল ফজল আনসারী আরও জানতে চান, দেশের শান্তি প্রতিষ্ঠায় এবং একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে আপনার কি মন্তব্য? জবাবে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র বলেন, শনের প্রশ্নের উত্তরে আমি যেমনটি বলেছি, অন্তর্বর্তীকালীন সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় আমরা দেখতে চাই ওই সিদ্ধান্তে যেন গণতান্ত্রিক নীতি মেনে চলে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ওই ব্রিফিংয়ে ফিলিস্তিনের গাজা, দক্ষিণ সুদান, ভেনেজুয়েলা, ইরাক ও ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। Thanks everyone. আন্তর্জাতিক ডেস্ক, বান্ডু টিভি।